এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। তো এখন ছাদে চলে এসেছি জামা কাপড় মেলার জন্য। ওই যে দেখো রয়েছে জামা কাপড়ের মানে ভিজে জামা কাপড় কাচা। তো এগুলো একটু পরে মিলবো। আর দেখো আজকে মেঘের ওয়েদার, পুরো মেঘ করেছে, বৃষ্টি পড়ছে। আর হ্যাঁ, বৃষ্টি পড়লে তো একটা যেটা খাটতে হয় না, সেটা হচ্ছে এই গাছগুলোতে সুন্দর জল পেয়ে যায়, জল আর দিতে হয় না। তো বিভানকে তো স্কুল পাঠিয়ে দিয়েছি। বিভানকে স্কুল পাঠানোর পর এখন একটু ছাদে ঘোরাঘুরি করছিলাম, আর চাটাও বানিয়ে নিয়ে চলে এসেছি, একটু ঠান্ডা হতে দিয়েছি, নাহলে তো খাওয়া যাবে না। আর এখন জামা প্যান্টগুলো টুকটুক করে মেলবো, কিন্তু মেঘের যা অবস্থা, জামা কাপড়গুলো শোকাবে কিনা একদমই জানি না। একদমই মেঘ, পুরো মেঘলা ওয়েদার। তো চলো এখন জামা কাপড়গুলো আগে মেলে নিই, তারপর দেখি আস্তে আস্তে কি করছি। এই যে দেখতে পাচ্ছ আমার সমস্ত জামা কাপড় কিন্তু মেলা হয়ে গেল। এবার শুধু রোদের অপেক্ষা, যে রোদ দেবে আর এগুলো শুকাবে। তো এখন চলো নিজের একটু ব্রেকফাস্টটা করে নিই। সকাল থেকে কিছুই পেটে পড়েনি, আর খিদেও পারেনি বলতে পারো, কারণ আমি এমনিতে একটু দেরি করে খাই, যার কারণে আমার খুব একটা যে খিদে পেয়েছে তা নয়। আর দেখো একটা কথা বলি, এই মানে পর্দাটা কি সুন্দর লাগছে দেখতে। এর সামনে না ভিডিও করাও বেশ ভালো হবে বলো। তো এখন আমি চলো প্রত্যেক দিনের মতো চা পরোটাটা খেয়ে নিই। তো চলো এখন খেতে থাকি, তারপর দেখি আরো অনেকখানি কাজ রয়েছে। যেমন দেখো, এই যে দেখো বিছনা টিছনা সবই কিন্তু এলোমেলো হয়ে আছে। আর বিভানকে স্কুল পাঠাবার টাইমে গার্ডার ক্লিপ নিয়েছিলাম, সেই জন্য এই বক্সটা বেরিয়েছে। এগুলো সব এখন গোছাতে হবে। তো আজকে একটু তাড়া আছে বলে এখন গোছাবো না, আজকে একটু রান্নার তাড়া আছে, যার কারণে এখন জাস্ট ব্রেকফাস্টটা কমপ্লিট করে সোজা চলে যাব কিন্তু আমি রান্নাঘরে। চলো এখন খেয়ে নিই। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 10:30টার মতো। আমি কিন্তু বাসি জামা টাপা ছেড়ে সোজা চলে গেছিলাম রান্নাঘরে। রান্না করা কিন্তু আমার হয়ে গেছে অনেকক্ষণ আগে। অ্যাকচুয়ালি এখন একটু তাড়া থাকে যে বিভান আসবে স্কুল থেকে, তারপর বিভানকে খাওয়াতে বসাতে হবে, যার কারণে না রান্নার ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তাড়াতাড়ি করে রান্নাটা করে বিভানকে কিন্তু স্কুল থেকে আসার পরেই আমি কিন্তু একটু খেলতে দিই, তারপরে কিন্তু ওকে খাবার খাওয়াতে বসাই। বাচ্চা মানুষ তো নিজেও খেতে জানে না, সেই জন্য কি আর করার বলো, যেমন ও চাইবে সেমনিতে আমাকে করতে হবে। তো এই যে দেখো, দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্নান করে চলে এসেছি। তো আজকে মাথায় একটু শ্যাম্পু করলাম, কাল থেকে উপোস দিয়ে আছি তো তাই। তো এই যে এখানে রয়েছে খাবার। আজকে কি কি রান্না হয়েছে, এটা পেঁপে বেগুন আলু দিয়ে সবজি, বেগুন ভাজা, শাক ভাজা, কচুর তরকারি ছোলা দিয়ে। আর এই যে মেঘরাজ, মেঘরাজ তুমি খাবে তো এবার? খাবে, খিদে পেয়েছে তো? হ্যাঁ, এটা খাবে, ঠিক আছে। আজকে বিভানকে আমি বাইরে খাবার খাচ্ছি, কারণ বাইরে মানে জামা কাপড়গুলো মেলা আছে, তো বৃষ্টি পড়লে তাহলে দেখতে পাবো, রুমে খাওয়ালে না দেখতে পাবো না, যার কারণে এখন ওকে বাইরে বসেই খাচ্ছি। তো চলো এখন আমি খাইয়ে নিই। মেঘটা দেখো পুরো ঘন কালো করে চলে এসছে মেঘ, এই যে। তো এখন বাজে প্রায় 3:30 মতো। আমি কিন্তু ঘুমাইনি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর। অ্যাকচুয়ালি বাবু ঘুমিয়ে গেছে, বাবু ওখানে ঘুমিয়ে রয়েছে উপরের মধ্যে, যেহেতু ওয়েদার ঠিক আছে তাই আমরা কিন্তু উপরে শুয়ে গেছি। আর বাইরে কিন্তু প্রচন্ড মেঘ, এই যে দেখতে পাচ্ছ, ওই যে মেঘটা দেখো যাচ্ছে, বাইরে প্রচন্ড মেঘ। শুধু এইটা মেলে রেখেছি, বাদ বাকি কিন্তু সবকিছু আমি তুলে দিয়েছি। তুলে পরে পুরো ছাদে, এই যে দেখছো আমার এখানে এই জায়গাটার মধ্যে, তারপর সিঁড়ির ওই জায়গায়, সব জায়গায় ভালোভাবে মেলে দিয়েছে জামা কাপড়গুলো, তাতে শুকাবে না। আর আজকে কেন ঘুমাইনি তার একটাই কারণ, সেটা হচ্ছে আজকে যাবো কিন্তু একটা জায়গা। তো আজকে যাচ্ছি কিন্তু আমরা একটা জায়গা। তো আমরা কোথায় যাচ্ছি সেই ভিডিওটা দেখতে হলে, সেটা জানতে হলে তোমাদেরকে কিন্তু আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে অবশ্যই জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো ভাতটা তো অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছি, আজকে যেহেতু নিরামিষ একটু কম ভাত খেয়েছিলাম। তো আমি এখন একটা কলা নিয়ে চলে এসেছি। আর তোমরা ভাবো না যে কলাটা খারাপ, অ্যাকচুয়ালি আমি কলা অনেক
ভেতরটা কিনে নিই, একবারে বিমানকে খাওয়াই তো, আর তারপরে ফ্রিজে ভরে ভরে রেখে দিই। ফ্রিজে ভরার পর উপরটা দেখতে এরকম হয়ে গেল, ভেতরটা কিন্তু বেশ সুন্দর থাকে। তোমাদেরকে আমি আবার ছাড়িয়েও দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, পায়ের ভেতরটা কিন্তু একদমই কিচ্ছু হয়নি, যেমনকে তেমন থাকে। তোমরাও চাইলে এরকম ভাবে কলা অনেকখানি যদি একটু কমের মধ্যে, বা কলা যদি অনেকখানি তোমাদের কাছে রয়েছে যদি থাকে, তুমি ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারো, অনেকদিন যাবত তোমরা খেতে পাবে। তো চলো এখন আমি কলাটা খেয়ে নিই। আমি খাচ্ছি কলা, আর এই যে বাইরে দেখছি সবাই জল দিতে আসছে, জল চলে এসছে কলের মধ্যে, জল টল নিতে যাচ্ছে। আর আমাকে কেমন আজকে একটু খ্যাপা খ্যাপা লাগছে, অ্যাকচুয়ালি আমি মাথা আজকে একটু শ্যাম্পু করেছি। অনেকদিন ধরে শ্যাম্পু করবো করবো ভাবছিলাম, শ্যাম্পু করা হচ্ছিল না, তাই আজকে একটু শ্যাম্পু করে নিলাম। তো দুপুরে খাবার খাওয়ার হয়ে গেছিল অনেকক্ষণ আগে, কিন্তু আমি ঘুমাইনি, আমি একটু ফোন দেখছিলাম। তো এখন তো 3:30 মতো বাজে। তো মানে খাবার খেয়ে পরে একটা জায়গায় যাওয়া ছিল, মানে আছে আর কি, সেই জন্য আর সময় নষ্ট না করে বিমানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ বিমানকে ঘুম থেকে ওঠাতে খাওয়াতে অনেকটা টাইম লেগে যায়, যার কারণে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো একটু পর বিমানকে উঠিয়ে নেবো, কারণ ওকে খাওয়াবো। বিকেল হয়ে গেছে, বিভান কিন্তু ঘুম থেকে উঠেও পড়েছে। ভাবলাম আজকে আর ডালিয়া খাওয়াবো না, অ্যাকচুয়ালি ডালিয়া তো বানাইনি, 1-2 দিন দিয়েছি কর্নফ্লেক্স, তাই ভাবলাম আজকেও একটু প্র্যাকটিস করাই। সেমনি তো ডালিয়া সুজি ছাড়া সেমনি কিছু খেতে চাই না, তাই একটু ভিন্ন স্বাদের অন্যরকম কিছু খাবার ট্রাই করছি। তাই একটু কলা তো বাড়িতে রয়েছে, যেটা ও ডেলি খায়, কলা একটা করে বা দুটো করে, তার সঙ্গে নিয়ে নেবো কর্নফ্লেক্স, আর নিয়েছি এখানে কিন্তু গরুর দুধ। এটাই এখন বিকেলে ওকে খাইয়ে নেবো। তোমরা হয়তো আমার গলার আওয়াজটা একটু খারাপ লাগবে, অ্যাকচুয়ালি কি বলতো, গত 1 সপ্তাহ 2 সপ্তাহ যাবত না আমার শরীরটা না প্রচণ্ড খারাপ, মানে ঠান্ডা লাগা যেমন তেমন, মাঝে মাঝে কিন্তু জ্বরও চলে আসছে, যার কারণে আমি কিন্তু তোমাদের সঙ্গে টাইম টু টাইম ভিডিও শেয়ার করে উঠতেও পারছি না। তো প্লিজ একটু আমাকে ক্ষমা করে দিও এর জন্য, আর তোমরা সবাই আমার প্লিজ সাথে থাকো। পুজোর আগে প্রত্যেকটা বাঙালি ঘরে থাকে নানা রকমের কাজ, ঘর ঝাড়া, কাপড় কাচা, বিছানার চাদর গোছানো, পর্দা কাচা, সমস্ত কিছু। ওই কাজগুলো তো সারা বছর করা হয় না, যার কারণে পুজোর আগে করতে গেলে আমি কিন্তু একটু দুর্বল হয়ে পড়ি, আর শরীরটাও খারাপ লেগে যায়। আর ঘর ঝাড়া কি বলবো জানো, ঘর ঝাড়ার দিনে আমি স্নান করেছি সেই রাত্রেবেলায় 8টার সময়, যার কারণে আমার কিন্তু ঠান্ডাটা আরও লেগে গেছে। 2-3 বারই স্নান হয়ে যায়। ওই যে বিভানকে খাওয়াতে হয়, তখন একটু হাত পা মুখে জল, জামা টামা ছেড়েও খাওয়াই, যার কারণে বারবার স্নান করার কারণে আমার কিন্তু শরীরটা খুবই অসুস্থ। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু খাবারটাও রেডি। তো ফাইনালি দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আমি রেডি হয়ে সোজা নিচে চলে এসেছি। নিচে চলে এসে এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ ওখানে একদিন থাকার প্ল্যান আছে। এই যে দেখো মেঘরাজও প্রায় রেডি, মেঘরাজে একটা চাদর দিয়ে মুড়তে হবে। না না, ওইটা দরকার নেই, ওইটা দরকার নেই, চাদরটা হলে হবে। না ওই তো চাদর তো রয়েছে, তো ওইটাতে হয়ে যাবে। এই তো অ্যাকচুয়ালি যেখানে যাচ্ছি তাদের জন্য কিছু পুজোর জামা টামা কিনেছি, সেগুলোই দিতে যাব। তো আমি না কি বলবো, জামাগুলোই নিতে ভুলে গেছিলাম। তো এখান থেকে আমি জামাটা নিয়ে নিলাম, এবার সোজা কিন্তু আমরা বেরিয়ে পড়বো। আর দেখো, দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি বলতে একটু ফল মিষ্টিও নেবো, বাড়িতে বাচ্চা মানুষ আছে তো একটু ফল টল নিয়ে যাব। চকলেট তো নিয়ে গেছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটু ফলও নিয়ে নেবো। তো এটা হচ্ছে অর্জুনপুরের মার্কেট। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আজকে আমার দিদি ভাইয়ের বাড়িতে, দিদি ভাইদেরকে পুজোর জামা টামা দিতে, প্লাস একটু ঘরে থাকবো দিদি ভাইদের ঘরে, কারণ দিদি ভাইদের ঘরে অনেকজন লোক আছে তো খুব ভালো লাগে, যার কারণে আর টাইম নষ্ট না করে সোজা চলে গেছিলাম অর্জুনপুর। কিছুদিন ধরেই শরীরটা খুবই খারাপ ছিল, সেই জন্য মন মেজাজটা ভালো লাগছিল না। শ্যামপুর গেলে তো হবে না এখন, কারণ অনেকটাই টাইম লাগে, সেই জন্য ভাবলাম যে কাছাকাছি দিদি ভাইয়ের বাড়ি থেকে ঘুরে চলে আসি, সেই জন্য দিদি ভাইয়ের বাড়ি সোজা চলে গেছিলাম।
আর এই ভিডিওটা হচ্ছে প্রায় আজ থেকে 2-3 দিন আগেকার ভিডিও। ওই যে শরীর টরীর খারাপ থাকার কারণে না আমার না ভিডিওগুলো আর দেওয়া হচ্ছে না, জানো তো। এডিটারে সবই করা রয়ে গেছে কিছু কিছু ভিডিও, কিন্তু ওগুলো তোমাদের সঙ্গে যে শেয়ার করব সেইটার মানে আমার ক্ষমতা হয়ে উঠছে না। বাচ্চাকে নিয়ে না খুব প্রবলেম হচ্ছে, বাচ্চাটাকে তো দেখতে হবে বলো। তো এখানে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু কি কি নিল যেন, কলা নিয়েছিল, আপেল নিয়েছিল, মৌসুম্বি নিয়েছিল, আর রসগোল্লা মিষ্টি নিয়েছিল। তো এটাই নিয়ে কিন্তু আমরা এখন চলে যাব দিদিভাইদের বাড়ি। আর এখানে খুব সুন্দর সুন্দর একটা চপের দোকান আছে, সেই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম যে যাও, শরীরটা তো এমনিতেও খারাপ, তো একটুখানি চপ নিয়ে আসো, দিদিভাইদের বাড়ির জন্য নিয়ে চলে যাব আর আমরা এখানেই খেয়ে নেবো। অ্যাকচুয়ালি আমরা এখানে একটা চিকেন চপ খেয়েছিলাম আর একটা চিংড়ির চপ খেয়েছিলাম, সাধারণত বাড়িতে বানানো হয় না, যার কারণে এখানে খেয়ে নিয়েছিলাম। পৌঁছে গেছি দিদিভাইদের বাড়িতে, অনেকক্ষণ আগে পৌঁছেছি, চা খাওয়া শরবত খাওয়া সবই হয়ে গেছে। এখন বসেছি বাচ্চাগুলোকে একটু ড্রয়িং করার জন্য। আসলে গতকাল আমার ছোট ভাগ্নির একটু ড্রয়িং পরীক্ষা আছে, যার কারণে আমি ওকে পড়তে বসিয়েছিলাম। তার সঙ্গে বাবুকেও বললাম যে তুই কেন বাকি থাকিস, এমনিতেও তো চিৎকার চেঁচামেচি করবি, তার থেকে ভালো তুইও একটু বস। পড়া কমপ্লিট করানোর পর সোজা চলে গেছিলাম একটু রোডে ঘোরার জন্য। এখানে না রোডটা খুব সুন্দর, প্লাস দিদি ভাইদের আশেপাশে মানুষজনগুলো কিন্তু খুবই ভালো। তো একটু রোডে মিলে সবাই মিলে ঘুরছিলাম, আর আমার বাবুর যে হাতটা ধরে হচ্ছে ওটা হচ্ছে দিদি ভাইয়ের চায়ের ছোট মেয়ে। চলো এইদিকে এইদিকে আসো, ওইদিকে কোথায় যাবে? চলে আসো, আমার চলে আসো। তো আজকের ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ততক্ষণে আমরা রোডে ঘুরি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। এই আমরা রোডে ঘুরবাই তো